বিভিন্ন দল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান। সর্বভারতীয় আর্য মহাসভায় যোগদান ৩০০টি পরিবারের। বৃহস্পতিবার জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে রানীনগর, ডোমকল, ইসলামপুর, নবগ্রাম, জলঙ্গি ব্লকের সর্বভারতীয় আর্য মহাসভা সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী ও জেলা সভাপতি মুস্তাক রশিদের হাত ধরে সর্বভারতীয় আর্য মহাসভার দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করলেন তারা। প্রতীক ব্যানার্জি এবং মুর্শিদাবাদের মনীষ আমির, উপস্থিত শিক্ষা সংঘের সভাপতি পার্থবাবু এবং যুব বিপ্লব, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে, আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে দেখুন, একটা দল, সেই দলে প্রচুর মানুষ থাকে। সেই মানুষগুলোর মধ্যে যদি বেশিরভাগটা পচা হয়, দল কিন্তু তার অস্তিত্ব হারায়। আর যদি মানুষগুলোর মধ্যে সে অস্তিত্ব যদি ভালো অস্তিত্ব হয়, ভালো মানুষ থাকে, তাহলে দল এগিয়ে যায়। মেজরিটি কেমন তার উপর নির্ভর করছে দলের ভবিষ্যৎ। আবার এই একটা করে মানুষ, তাদের চরিত্র কেমন, তার উপর নির্ভর করছে তারা কেমন করে জনগণকে লিড করবে, জনগণকে নেতৃত্ব দেবে কেমন করে, সেটা কিন্তু মানুষটার উপর নির্ভর করে। আবার এই মানুষের ক্যারেক্টার বা চরিত্র, এটা কিন্তু ধর্মের উপর নির্ভর করে, ভালো হবে না খারাপ হবে। তাই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, অনুকূল চন্দ্রকে আসতে হয়েছে। যদি আমরা খাঁটি হই, প্রকৃত হই, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকে না। আমরা নামকাও আসতে মুসলমান হয়ে গেলাম, নামকাও আসতে হিন্দু হয়ে গেলাম, বৌদ্ধ হয়ে গেলাম, আর নিজের ইচ্ছা মতো জীবনটাকে চালালাম, তাতে কিন্তু ধর্ম রক্ষাও হয় না, সমাজ রক্ষাও হয় না, পরিবার রক্ষাও হয় না, প্রত্যেকে কিন্তু বিনাশ পায়। নবী সাহেব তার ধর্মতন্ত্রকে 5টা স্তম্ভের উপর দাঁড় করালেন। নবী সাহেব প্রেমের অবতার ছিল। আমাদের প্রার্থনা মন্ত্রের মধ্যে আছে, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়িতম, চৈতন্য রামকৃষ্ণানুগ্লাম পূর্বদের প্রণাম শাশ্বতং বর্তমান। কোন 5টা স্তম্ভের উপরে নবী সাহেব তার ধর্মবিধানকে দাঁড় করালেন? রোজা, নামাজ, জাকাত, কলেমা, হজ, এগুলো ঠিকঠাক করতে বললেন। তাহলে দেখুন, মুসলের বাক্যুতে যার বিশ্বাস আছে, তিনি কিন্তু মুসলমান। আপনি এই মুসলমানত্ব বজায় রাখতে পারবেন তখনই যখন নবী সাহেবের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। নবী সাহেব যে ধর্মবিধান দিয়ে গেল, সেগুলোকে যদি চরিত্রায়িত করেন, তাহলে কিন্তু আপনি মুসলমান। আর আপনি না করে যদি আমি সেগুলো করি, তাহলে কিন্তু আমিও মুসলমান। কাজেই এই আপনার মুসলমানত্ব, আমার হিন্দুত্ব, কারো বৌদ্ধত্ব, এই জন্য কিন্তু প্রকৃতির যে মেটেরিয়াল, তার কিন্তু ক্যারেক্টার পাল্টে যাবে না। আগুন তার স্বধর্ম বজায় রেখেছে, মাটি তার স্বধর্ম বজায় রেখেছে। এরকম ভাবে আকাশ, বাতাস, মাটি, জল, স্থাবর, জঙ্গম, কীট পতঙ্গ, যা কিছু দেখছেন, প্রত্যেকের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আর আমাদেরও মানুষ হিসাবে বৈশিষ্ট্য হচ্ছে আত্মাকে চিনতে শেখা। রোজ কিয়ামত আপনারাও পড়েছেন, আমিও আগেরটুকু কোরআন শরীফ হাদিস পড়ি। কিন্তু নবী সাহেবের ক্যারেক্টার, তাকে বাদ দিয়ে ধর্মের চিন্তা কিন্তু মূর্খামি। কোরআন শরীফ কিন্তু নবী সাহেবের মুখ দিয়েই বেরিয়েছে। আর এই ধর্ম বাদ দিয়ে নাকি রাজনীতি আলাদা, তাই নেতারা বলতে চাইছেন। ধর্ম বাদ দিয়ে যদি রাজনীতি আলাদা হয়, তাহলে ভোটে জিতে গিয়ে আপনি ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করছেন, আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করছেন, গদিতে গিয়ে বসছেন। কেমন করে? একটা মেয়েকে ধর্ষণ করে, কারো বাড়িতে আগুন লাগিয়ে, কাউকে মার্ডার করে, কাউকে উলঙ্গ করে, মারপিট, দাঙ্গা, ছিনতাই, রাহাজানের ভিতর দিয়ে যে কোনো ভাবে হোক ক্ষমতা চাই আপনার, মানুষকে বিধ্বস্ত করে ক্ষমতা দখল করছেন, আর ঈশ্বর বা আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করে গিয়ে গদি থেকে বসছেন।
এমন ধর্ম কিন্তু বিশ্ব মানে না, বিশ্বপিতা মানে না। তাই ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্র অযোধ্য জ্বালায় স্বতন্ত্রহীন হবি। একটা মানুষ যে ধর্মতন্ত্রী না হয়, ইষ্টতন্ত্রী না হয়, তাহলে সে বৃত্তিতন্ত্র হবেই। জিসাস বলল, he who declares himself that I am neutral, I don't believe him. যে নিজেকে নিউট্রাল ঘোষণা করে আমি তাকে বিশ্বাস করি না। আর কি বললো? বললো he who loves his parents more than me, I don't believe him. ও যে তার বাবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি তাকেও বিশ্বাস করি না। তাহলে বুঝতে পারছেন তো আল্লাহর ক্যারেক্টার কেমন। এই আল্লাহর অবতীর্ণ মূর্তি কিন্তু এরাই, রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, অনুকূল, এরাই কিন্তু অরিজিনাল লিডার, এরাই কিন্তু অরিজিনাল নেতা, এরাই মানুষকে পরিপালন পরিপোষণ করে। যতক্ষণ পর্যন্ত এদের আয়নাতে আমরা মুখ না দেখব, ততক্ষণ পর্যন্ত আমাদের যে মলিনতা, প্যাশন অ্যান্ড কমপ্লেক্স, বৃত্তি প্রবৃত্তি থেকে যে আমরা ভুগি, তা থেকে আমরা কিছুতেই রেহাই পেতে পারবো না। তাহলে একটা জীবন্ত আদর্শ চাই যে না, আমাদের নবী প্রেমের নবী ছিল, এমন তার ক্যারেক্টার ছিল, আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে উঠবো, মানুষের উপকার করতে পারবো। আমি নিজেই আলোকিত হলাম না, আমি আপনাদের কর্মী হিসেবে কথাগুলো বলছি, আমি জনসভায় বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমি নিজেই ভালো মানুষ হতে পারলাম না, আমি নিজেই আলোকিত নই, আমি নিজেই লাইটেড নই, অথচ অপরকে বলবো তোকে আমি পথ দেখাবো, তা কিন্তু হয় না। আর আমরা যে যেমন বাস্তবে করি, আমাদের কথাবার্তার মধ্যে তেমন ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব প্রকাশ পাই। আমি বলবো না, নিজে আচরণটা করি না, অথচ অপরকে অ্যাডভাইস দেবো, তা কিন্তু সে অ্যাডভাইস মানবে না। তাই মানুষ তৈরি করার কারখানা করতে হবে। মুসলমানকে খাঁটি মুসলমান বানাতে হবে, হিন্দুকে খাঁটি হিন্দু বানাতে হবে, বৌদ্ধকে খাঁটি বৌদ্ধ বানাতে হবে। এরকম ভাবে যদি আমরা প্রত্যেকেই সম্প্রদায়গতভাবে প্রত্যেকে আমরা খাঁটি হয়ে উঠি, তাহলে আমাদের কারোর সঙ্গে কারো ঝগড়া নেই। আমরা সবাই মিলেমিশে সেই এককেই ভালোবাসবো। যে ভাষায় যে নামেই তাকে অভিহিত করুন না কেন, আপনি আল্লাহ বলেন, আমি ঈশ্বর বলি, পার্থক্য এটাই, ভাষার পার্থক্য। আপনি জল বলেন, আমি পানি বলি, তাই না? জিনিস কিন্তু এক। যা খেলে আমার তৃষ্ণা নিবারণ হবে তার নাম হয় জল কিংবা পানি। কাজে ঈশ্বর কিন্তু বহুল নয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাকে আপনি আল্লাহ বলেন, দেবতাই বলেন, ভগবান বলেন, যাই বলুন না কেন, সেই ঈশ্বরের ক্যারেক্টার যতক্ষণ পর্যন্ত আমি আত্মীকরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো মানুষ বলে পরিণত হবো না। একটা মেয়ে রাত্রি 2টোর সময় যাচ্ছে দেখতে ভীষণ সুন্দরী, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আপনি যুবক, আপনাকে ভাবতে হবে যে আমার সে সাহস আছে, ক্ষমতা আছে, ওই মেয়েটাকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেবো। এমন তো একটা ক্যারেক্টার চাই যাতে আমি মশগুল হয়ে উঠবো না, যাতে আমি অভিভূত হয়ে উঠবো না। এই আর্য মহাসভা এটা শেখাবে। ধর্ম যেদিন থেকে অধর্ম হয়ে উঠলো, তখন থেকে আমাদের সমাজের গন্ডগোল। আমরা মাকে বাবাকে শ্রদ্ধা করতে শিখলাম না, কোনো মেয়েকে মা ভাবতে পারলাম না, বৌমাকে ভালোবাসতে পারলাম না নিজের মেয়ে মনে করে, শাশুড়িকে দেখবেন বৌমা মা মনে করতে পারলো না। এই প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা অশ্রদ্ধার চাষ হয়েছে, অশ্রদ্ধার চাষ। তাই সমাজে শ্রদ্ধার চাষ চাই, আর্য মহাসভা সেই চাষটা শেখাবে। কাজেই ধর্ম কিন্তু পরিপালন এবং পরিপোষণ করে, আর আর্য মহাসভা আর্য সংস্কৃতিতে শ্রদ্ধার চাষটাকে বড় করে দেখা হয়েছে। তোমার নেতাগিরি করার কি যোগ্যতা আছে? তুমি অপরের মঙ্গল করতে এসছো, ভোট চাইতে আসছো কেন? তুমি জানো যে বোকা মানুষগুলোকে আমি যদি একটা মিনিকেট দেই, আমি একটা ভোট পাবো, 2 প্যাক মদ খাওয়াই, আমি ভোট পাবো, 1 কলকে গাঁজা খাওয়াই, আমি ভোট পাবো, একটু ইংলিশ মদের লোভ দেখাবো, ওর বাড়ির 5টা ভোট পাবো। এই হচ্ছে ভোট পাওয়ার একটা সর্বনাশা পথ। এই পথকে ত্যাগ করতে শিখুন। যে রাখবেন, আপনি জন্মানোর আগে আপনার মায়ের বুকে দুধ দিয়েছে ঈশ্বর। কাজেই এমনতর ভাবে রাজনীতি আমরা করতে চাই। ধর্ম ছাড়া কখনো রাজনীতি হতে পারে না।
তাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যেই হোক না কেন, ধর্মকে প্রাধান্য দিয়ে শ্রদ্ধার চাষ করে আমাদের যা উপযুক্ত হয়ে ওঠা, যেমনভাবে নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেই নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রমের ভিতর দিয়ে আমরা ইনকাম করব, আমাদের পরিবারকে সেভাবে পুষবো, অধর্মীয় কোনো পয়সা পরিবারে ঢুকতে দেব না। আর ইংরেজরা প্রচুর গিফট নিয়ে ভারতবর্ষে এসেছিল, বাচ্চাদেরকে প্রচুর কিছু দিয়েছিল। লাভ কি হয়েছে? সবটাই হারাতে হয়েছে। 200 বছর তারা লুটে ফুটে সব নিয়ে চলে গেল। এই সস্তা পেলে এমন অবস্থায় ভাই, কাজেই যে সরকারি আপনাকে দিতে চাক, ভালোবেসে আপনাকে দিচ্ছে না, আপনার রক্ত মাংস শোষণ করে একটা মিনিকেট দিয়ে 500টা মিনিকেট চুরি করছে, মানে পয়সাটা চুরি করছে। জানেন, একটা ঘর দিয়ে 100 ঘর চুরি করছে। 1 কেজি গম দিয়ে 5 কেজি গম চলে যাচ্ছে। আর ঋণ টাকার ঘাড়ে চাপছে, আপনার আমার ঘাড়ে ঋণ চাপছে। আজকে থেকে 40 বছর আগে আমাদের কোনো ঋণ ছিল না। আপনার ঘরে আজকে একটা বাচ্চা ছেলে জন্মালো, দেখবেন তার মাথায় কত টাকা লোন নিয়ে জন্মালো। প্রায় 25-30 টাকা লোন জন্ম থেকেই তার হচ্ছে। এইগুলোর বিরুদ্ধে আমরা, ভারতবর্ষে যেমন চেহারা ছিল তেমন কার নেই। তখন লম্ফ জ্বলত, হারকেল জ্বলত, কিন্তু প্রত্যেকটা পরিবারে একটা শান্তি ছিল, শ্রদ্ধা ছিল, ধর্ম ছিল, সতীত্ব ছিল। আজকে তো তা সব হারিয়ে ফেলেছি আমরা। আবার যদি আমরা নিজের পায়ে দাঁড়াই, যা নেওয়া উচিত না তা যদি প্রত্যাখ্যান করি, মালিকের উপর নির্ভর করে যদি আমরা আমাদের জীবনটাকে চালাই, আবার কিন্তু স্বর্গীয় রাজ্য গড়ে উঠবে, সুন্দর সমাজ গড়ে উঠবে। আর আর্য মহাসভার উদ্দেশ্য কিন্তু তাই। তার জন্য এই দলের প্রতিষ্ঠা, এই মহাপুরুষের বাণী, তার ইচ্ছা, তার কাছে কেউ পর নেই। মনে রাখবেন, সমস্ত মানুষ সবাই তার কাছে সমান, আমরা সবাই তার কাছে সমান। আর প্রেরিত পুরুষদের মধ্যে কোনো ভেদ হয় না, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সবাই ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা এদিকে চলে আসুন সবাই। বিপ্লব, আজকে আপনারা দেখলেন যে আমরা প্রায় যা বলেছিলাম তার সবটাই আমাদের আজকে যোগদান প্রক্রিয়া ছিল। আমাদের আজকে নমিনেশনও ছিল, তাতে আমাদের ইসলামপুর, রানীনগর সহ বিভিন্ন জায়গায় তাতে সবাই যোগদান করলেন আজকে। তাও মোটামুটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা এসে আজকে আমাদের সশরীরে তারা এসে আজকে আমাদের সর্বভারতীয় আর্য মহাসভার পতাকা তলে এসে পতাকা ধরলেন। তাদেরকে আমার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসেবে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। এবং আমার সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারী মহাশয়ের উপস্থিতিতে আমরা আজকে জয়েনিং প্রক্রিয়া করেছিলাম। সেখানটা আমার প্রার্থী ছিল প্রতীক ব্যানার্জি থেকে, আজকে রেবা বিবি সাধারণ সম্পাদিকা, এবং পার্থসারথী চ্যাটার্জি ছিলেন শিক্ষা সেলের, আর মুর্শিদাবাদ জেলার প্রার্থী ছিল। এরকম করে নিয়ে আমরা একটা সবাইকে নিয়ে সবকে নেতৃত্ব থেকে সব আমরা জয়েনিং করালাম। মুর্শিদাবাদ লোকসভা প্রার্থী ছিল। আচ্ছা, কতজন যোগদান করলেন? আমাদের প্রায় 300 পরিবার নিয়ে আমরা যোগদান করলাম। আমাদের রানীনগর, ইসলামপুর, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে আমরা নবগ্রাম, খড়গ্রাম, সাগরদিঘি এইসব নিয়ে আমরা আজকে আর জয়েনিং ছিল। আচ্ছা, এই যে যোগদান পর্ব হলো, ভোট আর কয়েকটা দিন বাকি আছে, তো কতখানি প্রভাব ফেলবে? দেখুন, আমরা জয়েনিং আমাদের ছোট ছোট করে আমাদের কম বেশি জয়েনিং আমাদের প্রায় হচ্ছে। আমাদের পার্টির সঙ্গে অনেকে সামিল হচ্ছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাতে প্রভাব মানুষই ধরুন শেষ কথা বলবে, মানুষের ইচ্ছাতেই আমাদের সব কিছু। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, তাতে এখানে সাধারণ যারা কর্মীদের উপরে আমরা জোর দিয়েছি, আর কর্মীরাই আসছে। আমরা নেতৃত্ব বা নেতা গোছের আমাদের কাউকে সেভাবে আমরা আসার আহ্বান জানিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমাদের কর্মীদেরকে আমাদের দরকার, কর্মীরাই আমাদের দিকে আসছে। মূলত কী কী এজেন্ডা নিয়ে লড়াইটা হচ্ছে?
আমাদের দেখুন শিক্ষার উপরে, স্বাস্থ্যের উপরে, সংস্কৃতির উপরে আমাদের জানেন যে কালকে আমাদের ইস্তাহার প্রকাশ হয়েছে, সেই আমার পার্টি ইস্তাহারে আমাদের সব কিছু বলে দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমরা যেরকম শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সর্বভারতীয় যে সারা ভারত আর্য মহাসভার আর্য সভা গড়ে তুলতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যারা যোগদান করলো তারা ভবিষ্যতে কাজ করবে? অবশ্যই কাজ করবে, কারণ কাজ করার জন্যই তারা এসছে। আমরা তো আর গিয়ে নিয়ে আসিনি, তারা স্বইচ্ছায় আমাদের পার্টির সঙ্গে যুক্ত হয়েছে।